আজকে বিষয় হচ্ছে আমি সহজভাবে একটু বলার চেষ্টা করি যাতে সবাই বুঝতে সুবিধা হয়। অনেক ক্ষেত্রে হয় কি আমরা যাদের গ্রামে জায়গা আছে অনেক ক্ষেত্রে হয় যে শহরে থাকে, জায়গা জমির বিষয়ে অনেকে আছে যে জানে না। আবার এই বিষয়ে অনেকে দাদা মারা গেছে বা তালই মারা গেছে, তারা যে জায়গা তাদের কোথায় ছিল এই বিষয়ে এখন বর্তমানে যে জেনারেশন আছে বা যারা জীবিত আছে তারা জানেই না যে কোথায় কোথায় তাদের জায়গা ছিল। এখন এই বিষয়টা যদি আপনারা সহজভাবে জানতে চান কীভাবে জানবেন, তো আমার কথা হচ্ছে যে প্রথম একটা ম্যাপ, অনেক সময় অনেক যে এলাকায় ওই এলাকার দেখবেন যে আপনার ম্যাপ আছে, ওই ম্যাপ আপনি ভাড়া নিতে পারবেন অথবা ভূমি অফিস থেকে সংগ্রহ করতে পারবেন। অনেকে ভাড়া দেয় বা অথবা আমিন যারা আছে তাদের কাছে পাবেন। তো আপনার প্রথম অবস্থায় ভিজিট করতে হবে, যে ম্যাপটা সংগ্রহ করতে হবে। প্রথম অবস্থায় ম্যাপটা সংগ্রহ করার পরে আপনার এলাকার জন ব্যক্তি দেখেন এইখানে রাস্তা, খাল এগুলো দেওয়া আছে। এটা হচ্ছে এসএ ম্যাপ, যেহেতু এইখানে শুধু খাল দেওয়া আছে, রাস্তা ওইভাবে উল্লেখ করা নেই। তো আমি মনে করেন আমার জোনের আমি একটা দাগ আমি দেখতে চাচ্ছি যে এই যে মনে করেন এই যে একটা 4222 অথবা 4195 আছে, এই যে আমি দেখাচ্ছি দেখেন, অথবা 4192। এই যে দাগটা এটা কার নামে আছে? হ্যাঁ, এসিতে কার নামে ছিল, কার নামে আছে এখন বর্তমানে সেটা বিএসএ এটা থেকে বের করা যাবে। সেমভাবে বিএসএর ম্যাপ নিয়েও ওইভাবে বের করা যায়। তো আমি বর্তমানে যে নামগুলো দেখব, এই এসএতে কার নামে, এই ম্যাপে এসি ম্যাপে এই যে দাগ নাম্বারটা এটা কার নামে আছে এটা আমি দেখব, আপনাদেরকে দেখাবো সহজভাবে কিভাবে আপনারা জানবেন। মনে করেন আপনার এলাকার জোনটা, এই পুরোপুরি ম্যাপটাই আপনার এলাকার জোন। আপনি চাইলে আস্তে আস্তে সবগুলো চেক করতে পারেন যে আপনার দাদা বা বাবার নামে অথবা দাদার নামে অথবা দাদার বাবার নামে আছে কিনা সেটা আপনি সহজভাবে চেক করতে পারবেন। তো আমি হচ্ছে এইখান থেকে যে দাগটা নিলাম, এই যে 4192, এই দাগটা আমি চেক করবো আপনাদের দেখানোর জন্য। আপনি ক্রোমে যেতে পারেন অথবা প্লে স্টোর যে DLRMS এই অ্যাপটি নামাবেন। প্রথমে এইখানে দেখা যাচ্ছে এই অ্যাপটি নামায় ওপেন করবেন। ওপেন করার পরে আপনার হচ্ছে এইখানে সার্ভে খতিয়ানে যাবেন। সার্ভে খতিয়ানে যাওয়ার পরে আপনার বরিশাল সিলেক্ট করবেন। আমি যে ম্যাপটা আপনাকে দেখাইছি এবং দাগ নাম্বারটা এটা বরিশালের মধ্যে, আমরা বরিশাল সিলেক্ট করব। তারপর হচ্ছে ঝালকাঠি সিলেক্ট করব, জেলা ঝালকাঠি। তারপরে থানা রাজাপুর সিলেক্ট করব। তারপরে এসে সিলেক্ট করব, এই যে ম্যাপটা ছিল এটা এসে ম্যাপ, দাগ নাম্বারটা এসের। তারপর আমরা হচ্ছে জেল লিখবো, জেল মানে আমাদের গ্রাম পুটিয়াখালী, এটার 40-এর আওতায় পড়ছে। 40 জেল 40 হবে, 40 বসিয়ে দেব, 40 পুটিয়াখালী। এরপরে অধিকতর অনুসন্ধান, এইখানে নিচে একদম খেয়াল করবেন, অধিকতর অনুসন্ধানের চাপে দাগ নাম্বার যেটা আছে, এই দাগ নাম্বার আমরা যেটা নিয়ে এসেছিলাম 4192, এই 4192 দাগটা আমরা যে ম্যাপের ভিতরে দেখছিলাম ওইটা এখানে বসিয়ে দেবো। দেওয়ার পর আমরা যদি এটা অনুসন্ধান করি তাহলে দেখেন এখানে 2196 মমতাজউদ্দিন এটা নামে চলে আসছে। এখন এটার উপর আমরা যদি ক্লিক করি, তারপর পরবর্তীতে যাই, পরবর্তীতে যাওয়ার পরে ক্লিক করতে হবে পরবর্তীতে যাওয়ার জন্য। তারপরে আসার পর হচ্ছে 3228, এই যে মমতাজউদ্দিন এই ডট ডট দেওয়া আছে, তার মানে এখানে একাধিক অংশীদার আছে এবং দাগ নম্বর একাধিক। জমির পরিমাণ হচ্ছে 345 একর। তো আমরা হচ্ছে এইভাবে আপনার এইটা যখন প্রিন্ট দিতে যাবেন তখন গভর্নমেন্ট 140 টাকা মানে আপনার হচ্ছে ব্যাট মনে হয় 140 টাকার মতো খরচ হয় আপনি এটা প্রিন্ট দিতে। তো আপনি যে কোনো দোকানে প্রিন্টারে যায় এখানে প্রিন্ট দিয়ে আপনি কারা কারো অংশীদার আছে সব কিছু বের করতে পারবেন। এইভাবে আপনি প্রত্যেক ম্যাপ থেকে প্রত্যেকটা দাগ অনুসন্ধান করে এইভাবে বের করতে পারবেন খুব সহজভাবে। আর যদি কোনো কেউ যদি সমস্যা পারতেছেন না, আমাদের সহযোগিতা দরকার, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন।